ফ্যাশন করে একটা সোয়েটার পরলো, পরে রিয়েলাইজ করলাম বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, তাই বেশি পেঁয়াজি না মেরে চুপচাপ বাইরে থেকে কোটটা এনে কোটটা পরে নিয়েছি, যাকে বলে একদম গুড গার্ল। শীতকাল হোক আর গরমকাল হোক, লিপস্টিক ম্যান্ডেটরি। হঠাৎ করে সাজতে সাজতে মনে হলো ঘরটা কিরম আমার জীবনটার মতনই অন্ধকার হয়ে আছে। দাঁড়ান, हाँ अब सही है, बस इसी तरह मेरे जीवन की लाइट भी जल जाए तो अच्छा होगा। हाँ मुझे मालूम है, लग रही हूँ ना मैं हुस्न की परी। तो चलो अब देर किस बात की। हाँ हाँ मालूम है। আমার ভাঙাচোরা হিন্দি শুনে আমি নিজেই হাসি। এই রে, এটা ভুলে গেছিলাম আমি। যাই হোক, উফ, এরম করেছে ভগবান কবে দুটো টাকার বাল্টিং ছুঁড়ে মারবে সেটাই মাঝে মাঝে ভাবি। আর এদিকের অবস্থা দেখুন, এই গাড়িটা বের কর। খেলছে। ये डर मुझे अच्छा लगा। ये গাড়ি মানে আমাদের স্কুটি, তাও আবার একটু কানায় লাইট ফাইট জ্বলে না। যাই হোক, আপাতত একটাই সম্বল আছে। অ্যান্ড ফাইনালি হাম লোক নিকল চুকে। ইয়ে মানে বেশি ঠান্ডা পড়লে আমার আবার একটু বেশি হিন্দি বেরোয়। আর এইদিকে আমার থুনা বাবুটা একটু রাগ করেছে, কারণ ওকে আমি শীতকালে হুডি কিনে দিইনি তো, তাই। একটা বাবু রাগ করেছে তো কি হয়েছে, আমাকে দেখলেই আরেকটা বাবু ঠিক চলে আসে, এবং ও চলে আসে বলে একদিন একটু হিংসে জ্বলে। और ये जलन भी मुझे अच्छा लगता है। ছোট কোথা গেল? ডাকবে তো ওকে। বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে মাফলার নিলে কি হবে, বাইরে বেরিয়ে আমি মাফলার কিনতে পড়ি না। ইয়ে মানে ফ্যাশন। আর এদিকে দেখুন, অসভ্য বাজে, ওর গায়ে লেগে গেলে কি হবে, ফালতু এরকম নাচানাচি করছে দেখুন এখন। এই জন্য আমার রাগটা লাগে। দেখুন, দেখেছেন এই মাফলার যদি আমি ওকে দিয়ে কাজিয়েছি, দেখুন কি করছিস। ইয়ে মানে আমাদের ক্ষেত্রে গানটা একটু পাল্টে গেছে। আমরা তিনটি ভাই শিবের গাজন গাই। এই গানটা আপনাদের একদিন গিয়ে শোনাবো, তার জন্য আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে ফলো। বাইরে বেরিয়ে দেখলাম এই ঠান্ডার মধ্যেও জেঠু এই ছানাগুলোকে বিস্কুট দিচ্ছে। অবশ্যই এরকম কিছু মানুষ আছে বলে তো পৃথিবীটা এখনো চলছে, তাই না? আর এই যে আমরা দুজনকে দেখছি আমরা ভোগলুর মতন হাসছি, তার একটাই কারণ, আমরা কোনো কোনো প্ল্যান না করলো যখনই বেরো দেখি কোনো না কিছু এক হয়ে গেছে। যেমন আজকে এক হয়েছে ওই যে ভেতরের সোয়েটার দুজনেই সাদা পরে এসছে, আসলে আমাদের মনটাও তো সাদা। তারপরে গেছিলাম স্টেশনে, না রে বাবা, ট্রেন দেখতে নয়। আমি কেন জিলিপি খেতে যাবো? অবশ্য যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানতে চান আমি কোথায় থাকি। এই যে বড় বড় অক্ষরে লেখা চোখের সামনে পড়ে নিন আপনারা। স্টেশনে এসেছিলাম প্রথমে একটু ঘুগনি খেতে, আর সাথে একটু চিকেন চপ খেতে। চিকেন চপকে হঠাৎ করে দেখলাম ওই যে নাগরদোলা, মানে মেলা হচ্ছে, চলুন একটু ঘুরে আসি। ইয়ে আসলে ওই রাস্তাটা একটু শর্টকাট হয় তো, তাই ওই রকম লাফিয়ে এসেছিলাম। আমার কাছে তো মেলা মানেই হচ্ছে জিলিপি, গজার সঙ্গে হাওয়াই মিঠাই, যেটা ছাড়া আমি মনে করি মেলা একদম